নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে স্বাগত। আজকে দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সাথে রাজমা কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব। বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে কিন্তু এই রাজমাটা খেয়ে থাকে, কেউ কিন্তু ভাতের সাথে খায়, তবে আমরা বাঙালিরা কিন্তু বেশি রাজমা খেতে পছন্দ করি রুটি, নান, পরোটা এইসবের সাথে। তবে যে যেইভাবেই খাক না কেন রাজমা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয় রাজমাটা। এখানে রাজমা বানাবার জন্য আমি 200 গ্রাম রাজমা নিয়েছি। এবার এই রাজমাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার পরে পরিষ্কার জলে আমি রাজমাটা 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আপনারা যদি কেউ চান ওভারনাইটও কিন্তু রাজমাটা ভিজিয়ে রাখতে পারেন। 5 ঘন্টা পর দেখুন রাজমাটা আমার কিন্তু ফুলে গেছে, আর এই যে কালারটা এসছে জলের সেটা কিন্তু এই রাজমারই কালার, আমি এখানে কোনো কিন্তু কালার ব্যবহার করিনি। এবার এই রাজমাটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব বলে প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে রাজমাটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কিন্তু 6টা সিটি দিয়েছিলাম রাজমাটা সেদ্ধ করার জন্য, তবে আপনাদের কিন্তু বেশি বা কম সিটিও লাগতে পারে, তবে রাজমাটা কিন্তু সম্পূর্ণই সেদ্ধ করে নেবেন। দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে রাজমাটা সেদ্ধ করে নিয়েছি। এখানে ফোড়নে দেব বলে বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ, দারচিনি নিয়েছি। তেলে আমি এগুলো দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ রান্নাটাই আমি কিন্তু সাদা তেলে করছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম। পেঁয়াজটা সামান্য সাতলানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনটাও আমি খুব ভালোভাবে সাঁতলে নেব। এরপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো সবই কিন্তু আমি টিস্পুনে দিয়েছি। এবার মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেব, আর এর মধ্যে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এইভাবে কিন্তু তেল ছেড়ে দেবে, আর যখন এইভাবে তেল ছেড়ে দেবে সেই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন কিন্তু রাজমা সেদ্ধ করার সময় আগেই আমি দিয়েছি, তাই এখন আমি একদম অল্প পরিমাণে নুনের ব্যবহারটা করলাম। 1 চামচ আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। একদম শেষে এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। সম্পূর্ণ রাজমাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে, আর অবশ্যই কিন্তু বানাবার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সহজেই পরের ভিডিওটা দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।